সোনালী সিকিউরিটির দায়িত্ব আমি তোমাদের হাতে তুলে দিতে চাই রাজা। সরি মিস্টার সালাউদ্দিন, আমি রাশাদের সাথে নেই। আমি সৎভাবে জীবনযাপন করতে চাই বলে ওদের সঙ্গ ত্যাগ করেছি। আমি তো তোমাকে কোনো অন্যায় করতে বলছি না রাজা, আমি শুধু আমার মেয়ের পাশে সবসময় তোমাকে থাকার জন্য অনুরোধ করছি। সামনে ইলেকশন, আমার অপোজিশন সিরাজি যে কোনো মূল্যে আমাকে ইলেকশন থেকে সরিয়ে দিতে চাইবে, আর তাই বারবার আমার দুর্বলতার দিকে হাত বাড়াবে। আমি একা মানুষ, সব সময় আমার পক্ষে সোনালীর দিকে লক্ষ্য রাখা সম্ভব না। তাই তোমার হাতে সোনালীর সিকিউরিটির দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত থাকতে চাই রাজা। প্লিজ, তোমার পরিশ্রমের যোগ্য মূল্য আমি দেব। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে। আর সোনালী, আজ থেকে রাজাকে নিয়ে তুমি সব জায়গায় মুভ করবে। রাজা গাড়ি ড্রাইভার সাজে তোমার দিকে চোখ রাখবে। ওকে বাবা, যাও বেশ নাও। তোমার কাছে আর্মস আছে রাজা? জি না। মনের? জি বস। এই নিন। এটা রাখো। কেমন লাগছে এখানে? ভালো। একা একা যদি বোর লাগে আমাকে বলবেন। আমি এসে আপনাকে সঙ্গ দেব। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনার জন্য আমি সব করতে পারি। সত্যি পারবেন? হ্যাঁ পারবো। বলুন না আমাকে কি করতে হবে? বললে রাগ করবেন না তো? না, বলুন, আপনার যা ইচ্ছে হয় তাই বলুন। তাহলে আপাতত আমাকে একটু একা থাকতে দিন, আমি বিশ্রাম নেব। আমি তো ভেবেছিলাম। যা ভেবেছেন তা আপাতত আপনার মনেই থাক। আগামীকাল আমার ডিউটি কটায় শুরু হবে জানতে পারলে ভালো হতো। 11টায় কলেজে যাব, গাড়ি নিয়ে রেডি থাকবেন। আপনাকে নিতে কখন আসবো? আপনি যখন ইচ্ছে তখন, আপনি ডাকলেই আমি চলে আসবো। ওকে, বাই। আরে সব ঠিক আছে, দেখিস আমার প্রিপারেশন। এই চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল, আজকে নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই তো নোটটা আমাকে দিস। হ্যাঁ কি রে, ছেলেটা কে? তোর বয়ফ্রেন্ড নাকি? ধরে নিতে পারিস তাই? দারুণ হ্যান্ডসাম তো। কোত্থেকে চুটালি? শুধু হ্যান্ডসামই না, যা ফাইট করে না, রয়্যাল বেঙ্গল টাইগারের ফেল। তাই নাকি? তাহলে তোর কপাল তো খুব ভালো বলতে হয়। ধুর, ভালো না ছাই, আমার দিকে ভালো করে ফিরেও তাকায় না। আরে তাকাবে তাকাবে, সময় হলে ঠিকই তাকাবে। আমার বাবলাকে তো তুই দেখেছিস, একসময় ওর পেছনে আমি ঘুরতাম, আর আজকাল আমি যেখানে ও সেখানে। হাই রেখা, ওই যে দেখ, হাই কোম্পানি চলে এসেছে। কি আশ্চর্য, তুমি আমাকে চিনতে পারছো রেখা? আমি তো ভেবেছি আমার চেহারা বুঝি ভুলেই গেছো।
কেন ভুলে যাবো কেন? এভাবে মাসে একবার দেখা হলে চেহারা কি মনে থাকে বলো? আচ্ছা, তোমাকে ভালোবেসে কি আমি অন্যায় করেছি? সব শালাকেই দেখি প্রেমিকাকে নিয়ে টিএসসি কার্জন হলে ঘুরে বেড়াচ্ছে, শুধু আমারই কপাল খারাপ। এমন বোরখাওয়ালি মেয়েকে ভালোবাসি যার দেখাই পাওয়া যায় না। আমি কি করব বলো? তুমি তোমার বাবাকে চেনো, হুজুর মানুষ, বাড়ি থেকে আমাকে একদম বের হতে দিতে চায় না। কত কষ্ট করে, কত মিথ্যে কথা বলে আসতে হয় জানো? ওসব আমি কিচ্ছু বুঝি না। প্রতিদিন একবার যদি তুমি আমার সাথে দেখা না করতে পারো, আমি আর তোমার সাথে নেই। রাস্তা একটাই আছে, আমাদের বাড়ির দোতলাটা ভাড়া হবে। তুমি যদি কোনোভাবে আমার বাবাকে পটিয়ে ওই ফ্লোরটা ভাড়া নিতে পারো, তাহলে সারাদিন আমাকে কাছেই পাবে। সত্যি? সত্যি হলেই বাকি। তুমি তোর বাবাকে চেনো না, ডেঞ্জারাস জিনিস। তোমার কাছে জীবনেও বাড়ি ভাড়া দেবে না। দেবে না মানে? ওর দাদা দেবে। খালি দেখতে থাকো ওই বাড়ির দোতলা আমি কি করে ভাড়া নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার তো ঠিক চিনতে পারলাম না। জি, আপনার দোতলাটা ভাড়া নেবার ব্যাপারে এসেছিলাম। যদি আপনার মর্জি হয়, আমাকে কি বাড়িটা দেখানো যাবে? অবশ্যই দেখানো যাবে। আসেন আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন, আসেন। আসেন আসেন, বসেন। তার আগে আপনার একটা পরীক্ষা দিতে হইব। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করুন। আচ্ছা। আমি এলাকায় নতুন মাদ্রাসা দিয়েছি। হ্যাঁ, ভালো। আজ আমার ছাত্রদের আমসি পাড়ার সবক দেব। ভালো ভালো। মামনি, মামনি, ড্যাডি, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ও আমার মাইয়া রেখা, আপনার লগে পরিচয় করানোর লেগে ডাইকে আনছি। উনি মনে হয় ভুল করে পর্দা ছাড়াই চলে এসেছে। হ্যাঁ? বেগানা বেপর্দা মেয়ে মানুষের দিকে তাকালে হ্যাঁ? আমার ওযু হালকা হয়ে যাবে, আসরের নামাজটাই আর পড়া হবে না। উনাকে পর্দা করে আসতে বলুন। বাবা বাবা বাবা, এতদিনে আমি মনের মতো ভাড়া দিয়া পাইছি। আপনার কাছেই বাড়ি ভাড়া দেবো। মা রেখা, বোরকাটা বইরে আসো মা। জি বাবা। জনাব, কি যেন পরীক্ষার কথা বললেন? আমার পরীক্ষা করা শেষ। আপনার বাড়ি দেখে পছন্দ হলে আপনি আইজে নিতে পারেন। না না, বাড়ি দেখার প্রয়োজন নেই। আপনি বললে আজকে আমি উঠতে পারি। বাড়ি ভাড়া 10,000, কারেন্ট গ্যাস আলাদা। জি মঞ্জুর। এই যে নিন 1 মাসের অ্যাডভান্স। জি ধন্যবাদ। ইয়ে, বাড়ির চাবিটা? কারণ দিতাছি। মামনি, ঘরের চাবিটা নিয়ে আসো। যাও মা, হুজুরের বাড়িটা খুলে সব দেখায় দাও। জি আব্বাজান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বাবা, এই না হইলি ভাড়াটিয়া, টাকা না চাইতে অ্যাডভান্স। এবার পাইছি। দেখলে তোমার বাবাকে কিরকম টাস্কি লাগিয়ে দিলাম। আমি তো ভয়ে অস্থির, যদি বাবা ধরে ফেলতো।